আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আ ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হাইব্রিড গাড়ি। যার বিকল্প এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেহেতু প্রত্যেকটা গাড়ির কোম্পানি একটা সিদ্ধান্তে পৌঁছেছে যে 2025 এর পরে তারা আর অকটেন ড্রিভেন গাড়ি, শুধু অকটেন ড্রিভেন গাড়ি বানাবে না। মানে নন হাইব্রিড গাড়ি তারা বানাবে না। তারা হাইব্রিড অথবা ফুল ইলেকট্রিক এর দিকে আগাচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে এখনো নন হাইব্রিড গাড়িগুলোর চাহিদা সবথেকে বেশি। সবাই চায় একটা নন হাইব্রিড গাড়ি কিনতে। কারণ এগুলোর চাহিদা, এগুলোর রিসেল ভ্যালু অনেক বেশি। কিন্তু যখন এগুলোর দেখা যাবে যে চাহিদা বলতে বাজারে এগুলো থাকবে না আর, যেমন এখন ম্যানুয়াল গাড়িগুলোর চাহিদা নেই বললেই চলে, তখন মানুষ কি করবে? তখন তো হাইব্রিড কিনতেই হবে। কারণ বাজারে যেটা চলে সেটাই তো কিনতে হয়। একসময় এই ইলিশ মাছ ধরেন বাজারে খুব সুলভ মূল্যে পাওয়া যাইতো। বাবার কাছে শুনেছি বাজারে গেলে মানুষ হাটের দিনে কিছু না হলে হাতের মধ্যে একটা ইলিশ মাছ থাকতোই। এটা আমার বাড়ি যেহেতু বরিশাল, আমি এই গল্প শুনেছি। আমার নানা বাড়ি যশোরে, ওখানেও শুনেছি যে হাট বারে মানুষের হাতে একটা ইলিশ মাছ থাকতোই, তারা ঝুলাই ঝুলাই নিয়ে আসতো হাতে করে। এবং কিছুদিন আগে আমরা বড় হওয়ার পরে দেখেছি যে গরমের দিনে যদি রমজান মাস হয় দেখতাম যে সবার হাতে একটা করে তরমুজ আছে। তো সেই তরমুজও তো এখন কেজি দরে বিক্রি হচ্ছে। তরমুজের দাম বেড়ে গিয়েছে। আর ইলিশ মাছ তো এখন একটা রাজনৈতিক মাছে পরিণত হয়েছে। ইলিশ মাছের যে পরিমাণে দাম এবং এর যে ডিপ্লোম্যাটিক ভ্যালু, সেই ভ্যালু হয়তো বা এখন মানুষেরও নেই। তো সেরকম একটা সময় হাইব্রিড ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তো এই হাইব্রিড সম্পর্কে অনেকের অনেক ধারণা নাই, হাইব্রিডের মেইনটেনেন্স সম্পর্কে। যেমন হাইব্রিড গাড়িটা যদি আপনি পার্কিং এ দিয়ে বসে থাকেন, ধরেন আপনি পার্কিং এ পিতে দিয়ে রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু নিউট্রালে যদি দিয়ে বসে থাকেন তাহলে আপনার ব্যাটারিটা বসে যাবে। মানে ড্রাইভাররা সফররা সাধারণত কি করে, নিউট্রালে দিয়ে রাখে গাড়িটাকে, গিয়ার লিভার, যখন জ্যামে বসে থাকে বা কোথাও দাঁড়িয়ে থাকা লাগলে। তো এটাকে আপনার পিতে দিয়ে রাখতে হবে পার্কিং এ, যাতে গাড়ির কার্যকলাপ চলতে থাকে। এটা তাদেরকে বোঝাতে হবে। আর একটা হচ্ছে, বেশি যেখানে পানি উঠে যেসব এরিয়াতে, সেখানে হাইব্রিড গাড়ি না নেওয়াই ভালো। কারণ এর ভিতরে তো ইলেকট্রিক মোটরটা সামনে থাকে, ওই মোটরের অনেক সেন্সর রয়েছে। এর ভিতরে পানি গেলে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। তো এই দুটো জিনিস আমার মনে হয় অনেকেই জানেন। যা জানেন না তা বলি। তা হচ্ছে, হাইব্রিড গাড়িতে আপনি যখন বন্ধ করবেন গাড়িটা, দেখবেন যে অনেক সময় ইঞ্জিন চালু রয়েছে, মানে চার্জ হয়নি, তার কারণে ইঞ্জিনেই রয়েছে গাড়িটা। এমন অবস্থায় গাড়ি রাখা ঠিক না। গাড়িটা একটু চার্জ হয়ে গেলে, ইঞ্জিনটা বন্ধ হলে, ইলেকট্রিক মোটরে গেলে তখন গাড়িটা বন্ধ করবেন। সেম গোস টু যখন আপনি গাড়িটাকে সকালবেলায় স্টার্ট দিচ্ছেন দিনের শুরুতে, তখন সরাসরি গাড়ি ডিতে দিয়ে দিবেন না, বা গাড়ি চালানো শুরু করবেন না। গাড়িটাকে হালকা একটু পিক আপ দিয়ে, পিতে থাকা অবস্থায় একটু পিক আপ দিয়ে একবার চার্জ করিয়ে ইলেকট্রিক মোটরে আসলে তখন গাড়িটা রান করা শুরু করবেন। এতে করে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। আরেকটা হচ্ছে, গাড়ি যদি অনেকদিন বন্ধ রাখেন, ধরেন 2 মাসের মতো গাড়ি বন্ধ, হাইব্রিড গাড়ি, সেক্ষেত্রে আপনার উচিত এই ব্যাটারিটাকে আবার চার্জ করানো, মানে মেকানিক দিয়ে চার্জ করানো, তারপরে গাড়িটাকে রান করা। আপনি হঠাৎ করে 2 মাস পরে যদি গাড়িটা স্টার্ট দেন, এতে আপনার ব্যাটারিতে এফেক্ট পড়বে। আরেকটা হচ্ছে, গাড়ির একটা ইলেকট্রিক, মানে এই যে হাইব্রিড গাড়ির একটা ব্যাটারিটাকে ক্লিন রাখার জন্য বা ব্যাটারিটাকে কুল রাখার জন্য, ভুল বলেছি, ঠান্ডা রাখার জন্য একটা ফ্যান আছে। ওই ফ্যানটা 6 মাস পর পর ক্লিন করা উচিত। তাতে করে আপনার ব্যাটারিটা ভালো থাকবে। কারণ ব্যাটারি যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারির লাইফ সাইকেল কমে যাবে। আরেকটা হচ্ছে, আহ, ব্যাটারিটাকে ভালো রাখার জন্য এসি ব্যবহার করতে হবে। হাইব্রিড গাড়ি আপনি নন এসি হিসাবে চালাতে পারবেন না। এসি ব্যবহার না করলে ব্যাটারি গরম হবে এবং ব্যাটারি লাইফ সাইকেল কমবে। যার দরুন 10 বছরের বেশি হলেই আমাদের দেশে দেখা যাচ্ছে যে সকলেরই হাইব্রিড ব্যাটারি নিয়ে সমস্যা হচ্ছে। আরেকটা হচ্ছে, আমাদের দেশে হাইব্রিড গাড়িগুলোর মেনটেনেন্স ঠিকভাবে হয় না। কারণ সঠিক ওয়ার্কশপ এবং সঠিক যে মিস্ত্রি, সেটা বাংলাদেশে নাই, মেকানিক নাই। তারপরেও খুঁজে আমাদের উচিত বছরে একবার চেক আপের জন্য অ্যাটলিস্ট যাওয়া। যে গিয়ার অয়েল, তারপরে হচ্ছে ব্যাটারির যদি কোনো সার্ভিসিং করান, ব্যাটারিটাকে সার্ভিস করানো। এই হাইব্রিডের ব্যাটারির যে ফ্যানটা আছে ওটাকে সার্ভিস করাতে হবে। ব্রেক বুস্টারটাকে চেক করানো। ব্রেক অয়েলটাকে যদি আপনারা চেঞ্জ করেন তাহলে ভালো, বছরে একবার যদি ব্রেক অয়েলটা চেঞ্জ করেন। তারপরে আহ, তারপরে ওই যে কুলেন্ট ওয়াটারটা আপনি চেঞ্জ করতে পারেন। অনেকে আনার পরে দেখা যায় যে গাড়িটা ইম্পোর্ট হয়ে এসেছে, কুলেন্ট ওয়াটারটা কেউ চেঞ্জ করে না। কিন্তু কুলেন্ট ওয়াটারটা পরিবর্তন করা উচিত। কারণ আপনি তো জানেন না যে জাপানি বায়ার কতদিন ধরে এই কুলেন্ট ওয়াটার, গিয়ার অয়েল, তারপরে হচ্ছে আপনার ব্রেক অয়েল কতদিন ধরে ব্যবহার করেছে। তো এগুলো পরিবর্তন করা উচিত। এগুলো আমরা প্রথম স্টেজে গাড়ি কিনেছি 2018-এর দিকে। তা আমরা গাড়ি নষ্ট করে এখন আমরা এগুলো শিখেছি, আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা যারা কিনবেন তারা এই ভোগান্তির ভিতর না পড়েন। আমাদের ব্যাটারিগুলো কিন্তু অলরেডি বসে গিয়েছে। আমরা 13-14 মডেলের গাড়ি কিনেছি 18-19-এ। তো সেগুলোর ব্যাটারি, ব্রেক বুস্টার কিন্তু অলরেডি বসে গেছে এই মেনটেনেন্সের অভাবে। তো আমরা ক্ষয়ক্ষতির পরে শিখেছি, আপনারা আগে থেকেই এগুলো সম্পর্কে জানুন, তাই এই ভিডিও বানানো। তো কারো যদি ভালো লাগে তাদের আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আর আমাদের এই পেজ বা এই চ্যানেলের সাথে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।